তারা গুলি করেছে আমাদের নেতার পর, কাদের সঙ্গে সামান্য কারণে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি। না হয় গুলিটা যদি আরেকটু 1 ইঞ্চি আধা ইঞ্চি যদি এদিক ওদিক হতো তাহলে উনি স্পটেই মারা যেতেন। না, আমরা তো তখন তো গুলি হওয়ার সময়, মারামারি হওয়ার সময় আমরা কোনো গোলাগুলি হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু কুড়িয়ে নেওয়ার সেই সুযোগ ছিল না। আমরা মূলত যাচ্ছিলাম আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমদের কবরে জিয়ারত করার জন্য। আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী, যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। এগুলো আমার মনে হয় আবার নতুন করে বলার অবকাশ নেই। ইতিমধ্যে আমরা কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা শুনেছিলাম। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে, সেটা ব্যবস্থা করবে, আপনারা আসতে পারেন। আমরা না হয় এই প্রোগ্রাম শোনার পর, ঝামেলা খবর শোনার পর আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, সেজন্য আমরা গিয়েছিলাম। এদের কোনো দল নাম ব্যবহার করতেছে। ওরা আসলে বিএনপির নাম ব্যবহার করলেও বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে, আমরা এটার বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। না, আমরা তো তখন তো গুলি হওয়ার সময়, মারামারি হওয়ার সময় আমরা কোনো গোলাগুলি হয়েছে, কিন্তু আমরা কোনো কিছু কুড়িয়ে নেওয়ার সেই সুযোগ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন জনপ্রিয় নেতা গোলাম আকবর খন্দকার রাজধানী মুখ করলে তারা শঙ্কিত হয়ে পড়ে। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তায় তারা শঙ্কিত। গোলাম আকবর খন্দকারকে তারা সহ্য করতে পারে না। গোলাম আকবরের জনপ্রিয়তা তারা শঙ্কিত। সেই কারণে গোলাম আকবর খন্দকারকে যে কোনোভাবে তারা মোকাবেলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য চেষ্টা করে। সেটা গুলিও হতে পারে, কালকে তো গুলি করছে, সেটা অন্যভাবেও হতে পারে। তবে সেটা কালকে প্রকাশ্য আমরা নিজেরাই দেখেছেন বা শুনেছেন, তারা গুলি করেছে আমাদের নেতার পর, কাদের সঙ্গে সামান্য কারণে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি। না হয় গুলিটা যদি আরেকটু 1 ইঞ্চি আধা ইঞ্চি যদি এদিক ওদিক হতো তাহলে উনি স্পটেই মারা যেতেন। সে আমাদের প্রতিপক্ষ যিনি দাবি করেন, আমাদের যারা আজকে প্রতিপক্ষকে যারা নেতৃত্ব দিয়েছেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ইতিমধ্যে সমস্ত পদ তার স্থগিত ঘোষণা করছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা চাই তার যথাযথ বিচার হোক।